হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিংকর্ডিনী ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা এখন আছি রাজারহাট নিউ টাউন। আর আমরা এখন কোথায় এসেছি দেখতেই পেলে তোমরা, ভূতের রাজা দিলবর। আমি এই ফার্স্ট টাইম এলাম। আমি এর আগে ভূতের রাজা তো অনেকগুলোই আছে কলকাতার মধ্যে, আমি এর আগে কোথাও যাইনি, এটা ফার্স্ট টাইম। তো আমাদের একটু গাড়িতে সমস্যা হওয়ার জন্য আমরা এখনও যেতে পারিনি। ওই কারণের জন্য আমরা ভেবেছিলাম অন্য কোথাও লাঞ্চটা সারবো, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে। ওনারা বললো ওটা আমরা ঠিক করছি, ততক্ষণ আমাদেরকে ওনারা পৌঁছে দিল এই যে এখানটায়। আর এই ভিডিওটা না আমার ভাই করে দিয়েছে, তাই কি কথা বলছিল সেগুলোই আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এখানে ঢোকার মুখেই উনি বললেন যে দাদা দাঁড়িয়েছিলেন, যে গার্ড দাদা, দেখো ওদের ড্রেসগুলো পুরো কিন্তু আলাদা সমস্ত কিছু। তো উনি বললেন আগে এখানটায় নামটা লিখে তারপরে ভেতরে এন্ট্রি করতে। তো আমরা এখানে বসে গেছি, দেখো সবাই মিলে মেনু দেখাদেখি করছি। আসলে সবারই খাবার টাইম পার হয়ে গেছে, 3টে মতন বেজে গেছে অলরেডি, ওর জন্য তাড়াতাড়ি করছিল। আর এখানটায় ওনারা কাঁসার গ্লাসে জল দিয়ে যাচ্ছিল। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা দেখো হাতে হাতে তালি দিচ্ছি, ওনারা বললো হাতে হাতে তালি দাও তবেই আসবে। কি একটা ছড়া বললো, আমার এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে না, ওই জন্য আমার কাকু বললো। তাই সবাই দেখো তালি দিচ্ছি আমরা। তারপরে এই যে দেখো আমাদের খাবার চলে এসেছে। আর কাঁসার থালায় যদি দেওয়া হয়, তার সাথে যদি কলা পাতা দেওয়া হয়, বেশ একটা বাঙালি ফিল লাগে, খুব সুন্দর লাগে দেখতে। ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। আর সমস্ত কিছু, এই থালাগুলো দেখছো ছোট ছোট যেগুলো তরকারি ডাল দেওয়া আছে, ওগুলোও কাঁসার বাটি, বাটি টাইপের, ঠিক থালার মতন দেখতে। দেখো আমরা হরিতকি থালি অর্ডার করেছিলাম, আর তার সাথে তোমার ভেটকির পাতুরিটা আলাদা করে অর্ডার করেছিলাম। আমাদের প্রথমে দেওয়ার কথা ছিল ইলিশ থালি, কিন্তু ইলিশ থালিতে ওনারা বললেন লেজের দিকের পিস দেওয়া হবে, তো ওগুলোতে কাঁটাটা বেশি হয়, দেখলো সবাই খেতে পারবে না, আর অতিরিক্ত কাঁটা থাকলে ভালোও লাগে না। ওই কারণে আমরা ভেটকি পাতুরি নিয়েছি। আর নিরামিষ হচ্ছে হরিতকি থালি নিয়েছি। আমাদের হরিতকি থালিতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পটলের তরকারি, আলুর চিপস ঝুরঝুরে যেটাকে আলু ভাজা বলে, আর তার সাথে ছিল হচ্ছে তোমার কি বলছে ওটাকে যেন, পাঁপড়, চাটনি, আর একটা করে আম দই। আমি ডালটা দিয়ে মাখিয়ে নিয়েছি, ডালটা দিয়ে চিপস দিয়ে, আর তার সাথে একটু গন্ধরাজ লেবু, গন্ধেই ভাত চলে যাবে, দারুণ লাগে। আর শুক্তো আমি এর আগেও খেয়েছি অনেক জায়গায়, তবে সব জায়গাকার শুক্তোটা ভালো লাগেনি আমার। এনাদের রান্নার সমস্ত কিছুই ভালো লেগেছে, শুধুমাত্র ওই আলু পটলের তরকারিটা আমার একটু মিষ্টি লাগছিল, বাদবাকি রান্না টান্না সমস্ত কিছু ঠিক আছে। আর এই যে ভেটকি পাতুরিতে একটু সর্ষেটা বেশি ছিল, তো আমি খাচ্ছিলাম, ভাই বললো এত সর্ষে খাস না, শরীর খারাপ করবে, ওই কারণে সর্ষেগুলো অল্প একটু ভাত দিয়ে খেয়েছি। তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে চাটনি আর পাঁপড় বাকি আছে। চাটনিটা তোমার টমেটো ছাড়াই খেজুর আর আমসত্ত্ব দিয়ে করেছিল, ভালোই ছিল। আর এই যে হচ্ছে ভেটকির ফিশ ফ্রাই, তো ফিশ ফ্রাইটা অনেকটা করেই পুর দেয়া ছিল, তার সাথে মনে হয় যত সম্ভব মটরশুঁটি টাইপের কিছু একটা দেয়া ছিল। ভেটকির ফিশ ফ্রাইটাও সত্যি দারুণ হয়েছে, 4টে করে দিয়েছিল একটা প্লেটে, ওটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। আর সব শেষে তোমার হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস একটা করে। আমরা সবাই খেয়েছি, শুধুমাত্র রাখিদি খায়নি। মশলা কোল্ড ড্রিঙ্কসের পরিমাণটাও কিন্তু অনেকটা করে দেওয়া ছিল, জল জিরে চাট মশলা আরও কী সব দিয়েছিল। এটা সিটুদা আর আমি বাকি আছি, সবার খাওয়া হয়ে গেছে, আর বুড়িদি বাকি আছি, আমার ওই কাকিমা।
মানে একবার আমি খেয়ে দেখলাম, সত্যি খুব সুন্দর হয়েছে। লাস্টে আমাদেরকে একটা করে পান দেওয়া হয়েছিল, মানে পানটা যে যটা খাবে, পানটা একবারে ছোট ছোট, কিন্তু খারাপ না, পানটা খেতেও ভালো। তারপরে দেখো আমি ছোটবেলায় যেরকম করতাম, পান খেয়ে হচ্ছে দেখতাম যে আমার জিভটা লাল হয়েছে কিনা। একটা চকলেট পাওয়া যেত, ওটা খেয়ে দেখতাম জিভটা লাল হয়েছে কিনা। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা শোরুমে। তো চলো, টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।